হ্যালো এভরিওয়ান, ইটস মি সারা সাইমন অ্যান্ড ওয়েলকাম মাই টু নিউ ভিলেজ ব্লগ। তো আজকে হচ্ছে আমি এসে পড়েছি আমাদের সবুজ চরে। তো দেখো চরের মধ্যে হচ্ছে আমরা লাউ গাছ, তারপর দেখো আর কি বলবো, কলার এরকম পড়ছে আর কি, এত পরিমাণে কলা হইতেছে কলা বাগানে, মাশাল্লাহ অনেক সুন্দর। তো দেখো কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে। তো আজকে এই শীতে সকাল সকাল উঠে পড়েছি, ভাবতাছি অনেকদিন হয়েছে চরে একটু ঘোরাঘুরি হয় না। তো এই জন্য সবাই আমরা চলে আসলাম আমাদের সবুজ চরে। সবুজ চরে ঘোরাঘুরি করতেছি, অনেক ভালো লাগতেছে। তো দেখো এগুলো হচ্ছে মূলা শাক। আর তো হচ্ছে অনেক সকাল সকাল বের হয়ে গেছিলাম আমরা সবাই। আর এত সুন্দর পরিবেশ, আমার এত ভালো লাগছে, কি বলবো আর কি। সকাল সকাল উঠছি না, কুয়াশা, তারপর হচ্ছে চারিদিকে হালকা হালকা একটু মৃদু বাতাস হইতাছে, অনেক ভালো লাগতেছে সবকিছু মিলিয়ে। আর একটু ঠান্ডাও লাগতেছিল, কিন্তু ভালো লাগতেছিল। তো দেখো চারপাশের মানে আশেপাশের পরিবেশটা কত সুন্দর, পাখিগুলো ডাকতেছে, তারপর হয়েছে পানিগুলো কত সুন্দর করে বয়ে চলতেছে। মানে আমি কি বলবো, আমি যেন একটা মানে রূপকথা জগতে চলে গেছিলাম, আমার এরকম লাগছে। আমার খুব ভালো লাগছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর দেখো দৃশ্যটা কিন্তু সত্যি অনেক অপরূপ সুন্দর, কি বলবো জানি না তোমাদের কাছে কেমন লাগতেছে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। তো দেখো এই তো কলা বাগানগুলা, তোমরা জানো আজকে এই ভিডিওতে তোমরা অনেকগুলা কলা দেখতে পারো, মানে এত পরিমাণে কলা হয়েছে। কলা দেখো মাশাল্লাহ কত সুন্দর ঝাঁকঝাঁক করে হইতাছে। এটা তো মাত্র হইছে, তো নিচে আরো কিছু কলা ধরবো আর কি, কত সুন্দর করে দেখো একদম সবুজ। তো দেখো আমরা এসে পড়েছি এখন হচ্ছে আমাদের সবুজ চরে, বললামই তো। তো দেখো আমরা মনে হইতেছে যে আমরা একদম মানে মরুভূমির মধ্যে আসছি। আর জানাতা বলতেছে আমরা ডুবের মধ্যে চলে আসছি। আমি বলতেছে হ্যাঁ হ্যাঁ, এটি আমাদের জন্য বেস্ট একদম ঘোরার জন্য, তুমি ডুবে আসছো মনে করো তুমি। তো অনেক মজা করছি আমরা। আর এগুলো হচ্ছে যে আশেপাশে হচ্ছে সব ঘাস লাগাইছে আর কি গরুকে খাওয়ানোর জন্য, এগুলো সব গরুর ঘাস আর কি এই বালুর মধ্যে। আর দেখো ফাইনালি এসে পড়েছে আমাদের গোলাপি তুলি ফল। দেখো কত সুন্দর এই গোলাপি তুলি ফলগুলা, খাইতে কিন্তু খুব মজা। এটা নাম হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, আমাদের গ্রামে এই ফলটাকে বলে গোলাপি তুলি ফল। আর এটা হচ্ছে বেশ টক, মানে অনেক পরিমাণ টক আর কি। তারপরে এই যে এই ফলের যে পাতাগুলো দেখতেছো না, এই পাতাগুলো দিয়ে ভর্তা বানানো যায়, ভর্তা বানিয়ে খায়। আর যে ফলটা গোলাপি তুলি, আর এটা হচ্ছে মানে যেটা রান্না করো না কেন এত পরিমাণ কালার হয়, কালারটা নিয়ে যে কোনো রুটির মধ্যে দেওয়া যায়, মানে যে কোনো কিছু যদি কালার করতে চাও তাহলে কিন্তু অতি সহজে কালার করা যায় এই গোলাপি তুলি ফল দিয়ে। আর এটা খেতে টক, তারপরে এটা হচ্ছে যে গোলাপি তুলি ফল দিয়ে আচার বানানো যায়। আবার হচ্ছে কি মানে এমনিতে লবণ দা খাওয়া যায়। এটা নামটা শুনতে কিন্তু খুবই মানে অন্যরকম তোমাদের এটা, হ্যাঁ, কিন্তু এটা আমাদের গ্রামের মধ্যে বলে গোলাপি তুলি ফল। এটা খেতে খুব টক মজা। তো দেখো এখন হচ্ছে আমরা আমাদের গ্রামের পথ দিয়ে হাঁটে যেতেছি। আর দেখো এখানে হচ্ছে আমাদের নদীর মধ্যে কতগুলা কচকটি হয়েছে, আর কচকটি ফুল দিয়ে ভরে গেছে। আর এগুলো হচ্ছে মানে হলুদ লত, এগুলোকে গরুকে খাওয়ানো হয়। আর দেখ কত সুন্দর, ও ওয়াও, আই পার্পেল ইউ, আসলে আমার পার্পেল কালার অনেক পছন্দ। তো পার্পেল ফুল দেখলে আমার মুগ্ধ অটোমেটিক, মানে পার্পেল কোনো কালার দেখলে চলে আসছে আই পার্পেল ইউ। আর দেখো কত সুন্দর একটা লাউ ঝুলে রয়েছে। আর দেখো তোমাদের বললাম না কলা বাগান, দেখো মাশাল্লাহ, দেখো উপরে কলার যে ছোড়াটা ওটা কি সুন্দর পাইকা রয়েছে আর কি, নামেলে খাওয়ানো যে মানে খাওয়া যাবে আর কি, পাইকা রয়েছে একটা থোড়া। আর দেখো এত পরিমাণ কলা হয়েছে, কলার ভারে পুরা কলা গাছ ভাঙ্গা পড়ে রয়েছে, কলার থোড়টা সুদা পড়ে রয়েছে, কি বলবো অনেক কলা হয়েছে আলহামদুলিল্লাহ। আর তো দেখো এখন হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করতে আসলাম, দেখো কত বড়টা ঘাসের ছড়া হয়েছে। তো বলতাছে সবাই যে তুমি এই টোপে দাঁড়িয়ে ডান্স করো, আমি বললাম ধুর, তোমরা যখন তখন আমাকে ডান্স করতে বললো, আমি কি ডান্স করতে পারি নাকি। আর দেখো কতগুলো শামুক টোকায় জানাত নিয়ে এসে বলতাছে তুমি টোকাও, অনেক সুন্দর সুন্দর মানে বালুর মধ্যে শামুক হয়ে রয়েছে আর কি। তো আমি আর ও দুজন মিলে টোকাইতেছে, ওর খুব মজা করতেছে, জানা তো পুরো পাগল হয়ে গেছে। তো দেখো এটা হচ্ছে ভেড়ার পাল, কত সুন্দর না। আমার কাছে ভেড়া খুবই ভালো লাগে, আদর করতেছিলাম এই ভেড়াটা একটু মানে অনেক আর কি রাগী টাইপের। তো এখন যাইতেছিলাম আমরা হচ্ছে আমাদের সিম গাছের মধ্যে, দেখো চারপাশে শুধু সবুজ ঘাস আর ঘাস। তোমরা যদি একবার এখানে আসো আর যাইতে চাইবা না, অনেক সুন্দর আমাদের এই জায়গাটা। তো দেখো এখন উঠতেছিল, দেখো সিমের জাহা দিছে না, তো সিমের জাহার মধ্যে উঠতাছি আর অনেক সুন্দর লাগতেছে। আমি পুরো জায়গার মানে জাহার ভিতরে ঢুকে গেছিলাম আর কি, ভালো লাগতেছে আমার, অনেকদিন পর ঘোরাঘুরি করতেছি। তো তোমরা ভালো থাকবে বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।